অফিসার বলছি মানা হচ্ছেটা কি? হ্যাঁ, আপনারা এভাবে একটা এমএলএ কে আটকে রাখতে পারবেন না, বুঝলেন? তো বিকাশ দত্ত সেটা আমি দেখবো, ঠিক আছে? তুই বল আর কি? হ্যাঁ, গ্রামে যে মার্ডারটা হয়েছে ফকিং বডি, ঠিক আছে? কোন সব রিপোর্ট আর সব প্রমাণ বলছে এই মার্ডারের পেছনে এমএলএর হাত আছে, তাইলে আমরা তো এখনো কিছু করিনি। আপনার নামে ইনকোয়ারি বসবে, তারপরে আপনার বিচার হবে। বানা অফিসার, তোদের কাছে কি এমন প্রমাণ আছে যে খুনটা আমি করেছি? হ্যাঁ, সেরকম কোনো প্রমাণ নাই বলি তুই এখন বাইরে আসিস, বুঝলি? তাছাড়া সেরকম প্রমাণ পেলে আপনাকে যাবজ্জীবন করা হবে, কিংবা ফাঁসিও হতে পারে, বলার নেই। তাছাড়া আপনি প্রমাণের কথা বলছেন তো? হ্যাঁ, ফকিন বদির পাকানের ভিতর থেকে 150 গ্রাম মাল পাওয়া গেছে। এখন ওই মালটাকে টেস্ট করবে। এবার টেস্ট করার পর ওই মালটা যখন রিপোর্ট বেরিয়ে যাবে তখন আপনাকেও মাল বাই করতে হবে হ্যান্ডেল মেরে। তো দুটো মালকে ম্যাচ করলে আপনি জেলে একবারে। আর এখনো রিপোর্ট আসেনি তাই কিছু বলতে পারছি না। সত্য বাবু, আপনি এক কাজ করুন, আপনি একটা কোটো নিয়ে বাথরুমে যান, কোটোর মধ্যে হ্যান্ডেল মেরে মালটা ফেলুন, ঠিক আছে? ওই মালটা আমাদের লাগবে। আপনি হ্যান্ডেল মেরে যে মালটা বার করবেন ওই মালটা আর ফকিং বোর্ডের পাকানে যে মালটা পাওয়া গেছে ওই মালটা দুটোকে ম্যাচ করা হবে। তাহলে প্রমাণ হয়ে যাবে কে দোষী আর কে নির্দোষ। ঘা থেকে হাসরা বাড়া হল আমার। এটা বুঝলাম, কিন্তু এত টেনশনের মধ্যে আমি হ্যান্ডেলটা মারবো কেমন করে বলো তো? হ্যাঁ বাড়া, এটা আপনি জানেন হ্যান্ডেল মারবেন কি কি করবেন, ঠিক আছে? অফিসার আমি হ্যান্ডেল মারা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তার থেকে ভালো আপনি একটা মেয়ের ব্যবস্থা করুন। বললে মেয়ে? মানে মেয়ে তো নেই, তুমি এক কাজ করো, তোমার পেছনে যে অফিসারটা আছে অফিসারের গান মেরে তুই মালটা বার করলাও। শুধু বললেই হয়ে যাবে ল্যাবড়া? তোমরা গার মারাও কি? আমরা জানি না কিছু। বলছি অফিসার এসব ফালতু কথা বাদ দিন না। হ্যাঁ, আপনাদের খরচা পানি কত সেটা বলুন। আচ্ছা বিকাশ দত্ত, এটা কোনো ছোটখাটো কেস না, ঠিক আছে? এতে খরচা বাড়ি নিয়ে মিটিয়ে দেবো। এটা মার্ডার কেস, অ্যাটেম্প টু মার্ডার। তাই এই কেসে ঘুষের কোনো কারবার চলবে না, ঠিক আছে? বলছি অফিসার আমাকে বাঁচানোর কি কোনো রাস্তা নেই? হ্যাঁ, রাস্তা তো একটা আছে, কিন্তু খরচা অনেক বেশি হয়ে যাবে এমএলএ সাহেব, আপনি পারবেন না। আরে বানা তো খরচা বল, আমি দিতে রাজি আছি। বানা ক টাকা লাগিয়ে বল, আর কি উপায় বল। উপায়টা হলো এই কেসে আপনার জায়গায় অন্য কাউকে ভর্তি হবে। আপনি এক কাজ করুন, আপনি কোনো একটা লোক খুঁজুন যার নামে কেসটা আমি চাপিয়ে দেবো, ঠিক আছে? বলবো যে আপনি নির্দোষ, কাজটা লোকটাই করেছে। এই একটাই রাস্তা আপনাকে বাঁচাবা, তাছাড়া কোনো রাস্তা আমি দেখতে পেয়েছি না। কি অন্য লোকে ফাঁসাতে হবে? মেরা শয়তানি দিমাগ মে এক তুফানি আইডিয়া আ রা হ্যায়। বলছি অফিসার আমার কাছে এরকম লোক আছে যাকে আমি ফাঁসাতে চাই। কে সেই লোক? তার নাম কি? নাম হলো ফালতু, আমার জানে দুশ্মন। ঠিক আছে এমএলএ সাহেব, ব্যাপারটা আমরা দেখছি, কিন্তু আপনাকে 2 দিন এখন থাকতে হবে জেলে। কারণ বলুন তো গ্রামবাসী পুরো খেপে আছে আপনার উপরে। এবার রিপোর্ট আসার পরে ফালতুর নাম ভরে দেবো, ঠিক আছে? তাহলে ফালতু ফেসে যাবে আর আপনি জেল থেকে বেরিয়ে যাবেন, তখন গ্রামবাসী কেউ আর সন্দেহ করবে না। কিন্তু এমএলএ সাহেব এর জন্য আপনাকে 50 লাখ টাকা লাগবে, আর টাকাটা আজকে লাগবে নগদ। অফিসার টাকা নিয়ে চিন্তা করতে হবে না, টাকা আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি ফালতুকে ধরে আনেন, ঠিক আছে? ওকে ধরে এনে ওকে ফাঁসি দাও। অফিসার ফালতুকে এমন ভাবে ফাঁসাও যাতে গ্রামবাসী মনে করে ফকিং বডিকে মার্ডারটা ফালতুই করেছে। এমএলএ সাহেব এই নিয়ে আপনি টেনশন দিবেন না, আপনি শুধু টাকাটা রেডি করুন। তো বন্ধুরা ভিডিওটি এইটুকু ছিল। নেক্সট বার দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ।